হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুমি চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা আছি মোটামুটি ভালো। তো দয়া করে আমার ভিডিওটা কেউ স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। ভিডিওর শুরুতে একটি লাইক করে দিবেন, ভালো লাগলে কমেন্টস করবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আশা করছি আপনাদের একটু হলেও ভালো লাগবে। তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম সকালের নাস্তা থেকে। তো আমাদের সকালের নাস্তা ছিল নুডলস আজ। তো নুডলসটা রান্না করছি খুব সিম্পলভাবেই, একটু ডিম দিয়ে রান্না করলাম। এই তো আমার রান্না শেষ, এখন আমি খাচ্ছি। তো খাওয়া দাওয়া সেরে চলে যাব দুপুরের রান্নায়। আসলে রান্নাটা আজ আমি বেশি কিছু করতে পারিনি। তো কালকের তরকারি ছিল, সে গরম করে দিছি আর একটু ডিম রান্না করছি। কারণ ছেলেটার জ্বর আসছে, সে তো আমার কোল ছাড়া কারো কোলেই থাকবে না, এমনকি বসেও থাকবে না, শুয়েও থাকবে না। আমার কোলেও তাও কান্না করেছে, তাই কোনো রকম পেট চালাতে হবে, একটু রান্না করলাম। তো রান্নাটা দেখুন একটু সিম্পলভাবে শেয়ার করলাম। তো জানেনই তো আমি প্রতিদিন লং ভিডিও দেই, তো কি দেব সেজন্যই রান্না, একটু ভিডিও করা শেয়ার করা, আপনারা আবার কিছু মনে করবেন না। আর আমার ভয়েসে যদি একটু দোষ ত্রুটি থেকে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে ভয়েস আমরা অত সুন্দর করে দিতে পারি না অন্য আপুদের মতো, তবে চেষ্টা করব ভালো করার মতো। দোয়া করবেন সবাই, আমরা যাতে সবাই এগিয়ে যেতে পারি বড় বড় আপুদের মতো। তো এই তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে, এখন আমি দিয়ে দেবো কেটে ডিম রাখা। তো ডিমগুলো আস্তে দিলে হয় কি, আমার বাচ্চারা কুসুম খেতে চায় না, ডিমের কুসুম। তো শুধু ওরা এইভাবে যদি কেটে দেই, কুসুমের ভিতরে মশলাটা যায় তাহলে খায়। তারপর ওই যে ডিম মশলা বানাইছিলাম তখনই খাইছিল ওর ডিমের কুসুম, তো আমার ভালোই লাগছিল দেখে। তো এই তো আমি ডিমটা কেটে নিয়ে এখন দিয়ে দিলাম। জানি আমার ভিডিওটার ভয়েস খারাপ হচ্ছে, আমার বাচ্চাটা করতেছি, কারণ অনেকবার ট্রাই করছি, পারতেছি না। এখন একবারে লাস্ট পর্যায়ে, মানে টাইম হয়ে যাচ্ছে ভিডিও ছাড়ার মতো, এখন কি করব, এভাবেই আমার দিতে হবে। তো সবাই আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো দেখুন আমার রান্নাটা প্রায় শেষের দিকে, এখন আমি একটু ভাজা জিরা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ জাল করে তারপর এটা নামিয়ে নেব। আর যারা আমার এত ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে সত্যি মন থেকে বলছি অনেক অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা অবিরাম। তারপর দেখুন এই তো দুপুরের খাবার আমার মেয়েটা খাচ্ছে, একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই। যারা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।